নমস্কার, কেমন আছেন আপনারা? সম্রাট আবারও হাজির। আমাদের বৃহস্পতির সিরিজটা চলছিল। বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করেছে, তার ফলে কোন রাশির কেমন কেমন যাবে, কি কি হতে পারে, কে কে কী কী সুবিধা পাচ্ছে, তা নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি আমরা দেখি, বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয়পতি, আবার বৃহস্পতি কুম্ভ রাশির একাদশপতি। কোথায় গিয়ে অবস্থান করছে? বৃষ রাশি, তার মানে কুম্ভ হইতে বৃহস্পতি এখন বৃষতে, তার মানে চতুর্থে অবস্থান করছে। তার মানে দ্বিতীয়পতি আর একাদশপতির অবস্থান চতুর্থে গেল। সেই বৃহস্পতি দৃষ্টি দেবে কোথায়? দশমভাবে দৃষ্টি দেবে। কুম্ভের ক্ষেত্রে আমাকে একটু আনন্দ বার্তা একটু শোনাতেই হবে, তার কারণ কুম্ভের ক্ষেত্রে বর্তমান সময়টা অনেক বেশি সুন্দর বলা যেতে পারে। তার কারণ যেহেতু দ্বিতীয়পতি, তার মানে অর্থপতি, আবার একাদশপতি, সেও অর্থপতি। দ্বিতীয়পতি আমাদের ক্যাশ ইন হ্যান্ড বোঝায়, আর একাদশপতি আমাদের নিগূঢ় তত্ত্বের, অর্থাৎ আমাদের সফলতার, নৈসর্গিক সফলতা বোঝাচ্ছে। এবং আমরা কতটা ইনকামের জায়গায় কতটা সফল হব, সেই জায়গা কিন্তু আমাদেরকে একাদশ দেখাতে দেখাতে নিয়ে যায়। আজকে এই যে বৃহস্পতির যে সঞ্চারটা ঘটে গেল, তারপরে তার ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কোথায় পৌঁছলো? চতুর্থে, তার মানে সফলতার জায়গায় পৌঁছলো। তার মানে আর্থিক সফলতার দিকে কিন্তু কুম্ভ রাশি হাঁটতে আরম্ভ করলো আগামী একটা বছর ধরে। এবং আগামী একটা বছর ধরে শুধু কুম্ভ রাশি আর্থিক দিকে হাঁটবেই না, অনেক নতুন নতুন স্কোপ, নতুন নতুন দিশা খুলতে 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 কুম্ভ রাশির জন্য যাবে। সবার আগে আমি একটু আনন্দ বার্তা শোনাবো তাদের জন্য যারা যারা একটু কর্মপ্রার্থী, অর্থাৎ যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন, এবার তাদের কর্মজীবনে প্রবেশ করতে হবে, অর্থাৎ কর্ম এবার আমাদের লাগবে। তাহলে কুম্ভ রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস যদি খুঁজে থাকেন, তাহলে গভর্নমেন্টের দিকে কিন্তু এখন আপনাদের বড় সুযোগ রয়ে গেল আগামী একটা বছর ধরে। যদি গভর্নমেন্টের কোনো পরীক্ষা আগামী একটা বছরের মধ্যে যদি হয়, এবং আপনারা যদি আগামী এক বছরের মধ্যে যদি কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসের দিকে যদি আপনারা চলে যেতে পারেন বা যদি পরীক্ষা দিতে পারেন, সেই জায়গায় সফল হওয়ার কিন্তু সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক বেশি পরিমাণে রইল। এবং আগামী দিনে, আগামী এক বছরের মধ্যে, মানে বৃহস্পতি তো এক বছরই থাকবে এই সঞ্চারে, তার মানে বৃষ রাশিতে, তার মানে এই এক বছর ধরে বৃহস্পতি যে বৃষ রাশিতে অবস্থান করবে, এই এক বছর ধরে সে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গভর্নমেন্টের সার্ভিস কিন্তু তাদেরকে পাইয়ে দিতে পারে। এক, দু নম্বর, আপনাদের মাল্টিন্যাশনাল কোম্পানি বা আপনারা যদি প্রাইভেট সার্ভিস যদি করতে পারেন বা প্রাইভেট সার্ভিসের দিকেও যদি আপনারা মনোনিবেশ করতে চান, তাহলেও কিন্তু আপনাদের একটা সুবিধের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আবার আমি কুম্ভ রাশিকে একটা দিকে সাবধান করব, সেটা হচ্ছে কুম্ভ রাশির মায়ের দিকে সাবধান করব, কুম্ভ রাশির মামাবাড়ির দিকটা সাবধান করব, বা কুম্ভ রাশির নৈসর্গিক যে সফলতার যে জায়গা রয়েছে, সেই জায়গায় কুম্ভ রাশি কিন্তু প্রাথমিক স্টেজে একটু আটকাবে। তার কারণ দ্বিতীয়পতি আমরা সবসময় জানি মারকপতি। মারকপতি যখনই কোনো ভাবে গিয়ে অবস্থান করে, তখন সে সেই ভাবের একটা মারক ফল তুলতে আরম্ভ করে প্রাইমারি স্টেজে। তারপরে দিন যত এগোয়, তারপরে সে তার আস্তে আস্তে তার ফলকে সে ম্যাচিওর করে, এবং ম্যাচিওর করে সে ভালো ফল দিতে যায়। তার মানে এই যে বৃহস্পতির যে সঞ্চার ঘটলো বৃষ রাশিতে কুম্ভ রাশির ক্ষেত্রে, তার মানে সে দ্বিতীয়পতি যেহেতু চতুর্থে গেল, তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু কুম্ভ রাশির এখন চিন্তার জায়গা আসলো, বা কপালে চিন্তার ভাঁজ আপনাদের আসতে পারে। মাকে নিয়ে মেডিকেলি এখন আপনাদের ব্যস্ততা থাকতে পারে, বা ডাক্তারখানা আর বাড়ি আপনাদের করতে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা থেকে। সেই জায়গায় আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। মায়ের হার্টের জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, পেটের জায়গা থেকে সাবধানে থাকতে হবে। যদি বয়স্কদের যদি সুগার বা ডায়াবেটিস এই ধরনের কোনো রোগ থাকে, তাহলে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। হাই ব্লাড প্রেশার জনিত রোগ থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে, স্কিনের প্রবলেম থেকে সাবধানে থাকতে হবে, মাইগ্রেনের প্রবলেম থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ব্যাস এইটুকুই কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার। কিন্তু এগুলো ম্যাক্সিমামটাই কিন্তু কুম্ভ রাশির মায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর কুম্ভ রাশির নিজের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে পেটের পার্টে কোনো রকম ট্রাবল কিন্তু এখন আসতে পারে। আর বৃহস্পতি যেহেতু চতুর্থে গিয়ে বসেছে, তার মানে গাইনোকোলজিক্যাল পার্টে কিছু সমস্যা, কিছু ক্ষেত্রে কিছু মেয়েদের কিছু সমস্যা দিতে পারে, বা আপনাদের ব্রেস্টে কোনো লাম্প বা টিউমারের মতো কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন। তার মানে বৃহস্পতির এই ট্রানজিটে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সেক্টর থেকে হেলথ পার্টে একটু সমস্যা আপনারা পাচ্ছেন। এখন আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যথেষ্ট হাই হতে আরম্ভ করবে। আপনারা যারা এতদিন ফাইন্যান্সিয়ালি সফল হচ্ছিলেন না, বা ফাইন্যান্সিয়ালি অনেক আটকে গিয়েছিলেন, এখন আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গা আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে। যে সমস্ত কাজগুলো আপনাদের আটকে গিয়েছিল, সেই সমস্ত কাজগুলো এবার খুলতে আরম্ভ করবে। যে কাজগুলো
এতদিন পণ্ড হয়ে গিয়েছিল, বা পুরনো কোনো কাজ যে কাজের থেকে আপনাদের মোটা টাকা পাওয়ার কথা, বা পুরনো কোনো টাকা যে টাকা আপনার মার্কেটে পড়ে রয়েছে, সেই টাকা আপনারা ফেরত পেতে পারেন, বা সেই টাকা আপনার হাতে আসতে পারে, সেই রকম কোনো জায়গা কিন্তু এখন নির্দেশ করছে বৃহস্পতি। বৃহস্পতি এখন আপনাদেরকে বাড়ি থেকে দূরে নিয়ে যাবে এবং বাড়ির কাছাকাছিও আপনাদেরকে রাখতে পারে। তার মানে বাড়ির কাছে থাকলেও এখন কুম্ভ রাশির কিন্তু উন্নতি, বাড়ি থেকে দূরে গেলেও কুম্ভ রাশির কিন্তু এখন উন্নতি। তার মানে কুম্ভ রাশির আবার আরেকটা জায়গা যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতির মতো একটা প্ল্যানেট, দ্বিতীয়পতি একাদশপতি, সে যখন চতুর্থে গিয়েছে, তার মানে আমরা যদি বাচ্চাদেরকে ধরি, বা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা, যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে, যারা ক্লাস 10-এর দিকে যাচ্ছে, বা ক্লাস 12-এর দিকে যাচ্ছে, বা উচ্চ বিদ্যার দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন একটা সুন্দর একটা সময় কিন্তু রয়েছে। তবে কারা সুন্দর সময়টা পাবেন, সব থেকে বেশি লাভ পাবেন কিন্তু কুম্ভ রাশির যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ক্লাস 11-12 পর্যন্ত আপনারা যারা পড়াশোনা করছেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো, এবং আপনারা আগামী দিনে পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু বড় রেজাল্ট করতে পারেন। এখন যদি আপনারা পড়াশোনা যদি একটু তৎপরতা দেখাতে পারেন, একটু কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে পারেন, তাহলে আগামী দিনে আপনারা একটা বড় রেজাল্টের দিকে যাচ্ছেন, এবং অনেক সফলতা আপনাদের জন্য অপেক্ষা করছে। যারা এখন এই মুহূর্তে প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের নিশ্চয়ই ডেফিনেটলি ভালো হবে। তবে তাদের প্রাথমিক স্টেজে বৃহস্পতির এই সঞ্চার যখন ঘটলো, প্রাথমিক স্টেজে তাদের একটু প্রবলেম একটু হতে পারে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখনই বৃহস্পতি আরেকটু এগোবে, ফল দিতে দিতে যখন যাবে, 3-4 মাস যখন এগিয়ে যাবে, তখন কিন্তু দেখবেন আপনারা যারা হায়ার এডুকেশন নিয়ে যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গা 3-4 মাস বাদ থেকে কিন্তু বৃহস্পতি দিতে আরম্ভ করবে, এবং আপনারাও সেই সময় কিন্তু হায়ার স্টাডি নিয়ে বিদেশে চলে যেতে পারে, বা বাড়ির কাছ থেকে পড়াশোনা করবার জন্য আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারেন। কোনো সমস্যার কিন্তু সেই জায়গায় নেই। যারা ব্যবসাদার, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে এখন একটা ভালো সময়। আপনাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেক ঘটবে, এখন আপনাদের হাতে অর্থ আসবে, এখন আপনারা লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। এখন আপনারা ভালো জায়গায় লগ্নি করতে পারেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। এখন কুম্ভ রাশির গৃহের সমস্যার সমাধান হতে চলেছে, অর্থাৎ নতুন গৃহ আপনার হতে পারে, নতুন গৃহ আরম্ভ আপনার হতে পারে, নতুন জমি কিনতে পারেন, আপনারা এখন জমিতে ইনভেস্ট করতে পারেন, ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন, বা বিভিন্ন জায়গায় আপনারা যে সমস্ত জায়গায় লগ্নি করতে চাইছেন, সেই সমস্ত জায়গায় আপনারা লগ্নি আরামসে করতে পারেন। যারা শেয়ার মার্কেট নিয়ে যারা ভাবছেন যে শেয়ার মার্কেট কেমন হবে, আপনি যদি কুম্ভ রাশি হয়ে থাকেন আর আপনার ন্যাটাল চার্টে যদি শনি রাহুর অবস্থান খুব ভালো থাকে, তাহলে বর্তমানে বৃহস্পতির যে প্লেসমেন্ট এখন বৃহস্পতি পেয়েছে, এই প্লেসমেন্ট থেকে কিন্তু এখন আপনাদের শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে একটা দারুণ সফলতার দিকে আপনাদের কিন্তু নিয়ে যাবে বৃহস্পতি। কাজেই আপনারা যারা স্টক মার্কেটে যারা রয়েছেন, তারা কিন্তু এখন একটা সফলতার দিকে আপনারা হাঁটতে আরম্ভ করবেন। যারা রাখি মালের ব্যবসা করেন, তারা কিন্তু এই মুহূর্তে দারুণ ব্যবসা করতে পারবেন। যারা স্টকের ব্যবসা করেন, ডিস্ট্রিবিউশনের ব্যবসা করেন, তারা কিন্তু এই মুহূর্তে দারুণ ব্যবসা করবেন। যারা অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তারা এই মুহূর্তে দারুণ ব্যবসা করবেন। যারা বৃহৎ সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা বড় উচ্চপদস্থ কর্মচারী, তাদের বর্তমান সময় এখন অত্যন্ত ভালো, যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন। তবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দ্বিতীয়পতি যেহেতু চতুর্থে গিয়েছে, তাহলে গৃহগত কিছু কুণ্ডল কিন্তু আপনাদের থাকলো, গৃহে কিছু বিবাদ আপনাদের আসতে পারে, গৃহগত জায়গায় কোনো ডিস্টেন্স, সম্পর্কের মধ্যে কোনো ডিস্টেন্স এখন আপনাদের মধ্যে আসতে পারে। শরিকি দ্বন্দ্বের একটা ঝামেলা আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং শরিকি দ্বন্দ্ব নিয়ে আইনের জটিলতার কিছু সমস্যা আমি কিন্তু সেখানে দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। কাজেই সেই জায়গা থেকে একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হতে পারে। বাড়ি নিয়ে কোনো ঝামেলা হতে পারে, বাড়ি নিয়ে কোনো আইনের জটিলতা হতে পারে, সেই রকম কোনো সমস্যাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা পড়তে পারেন, এবং আইনের কারণে অনেক বেশি অর্থ নাশ সেটিও হতে পারে এই মুহূর্তে বৃহস্পতি চতুর্থে অবস্থান করার জন্য। তার মানে আপনারা যারা এই মুহূর্তে সরকারি চাকরি যারা পেতে চাইছেন, তারা এখন আপনারা একটু ভালো করে চেষ্টা শুরু করে দিন, কারণ আগামী 1 বছরের মধ্যে আপনারা ভালো সরকারি চাকরি পেয়ে যেতে পারেন। আপনারা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে চাইছেন, সেই জায়গাতেও এখন সুবিধা রয়েছে। যারা এনজিও রিলেটেড ফরম্যাটে চাকরি করতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা এনজিও রিলেটেড কর্ম করতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা প্রাইমারি স্কুলের টিচার, তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং তাদের কিছু ইনক্রিমেন্ট বা তাদের কিছু বাহবা বা তাদের কিছু কর্মজীবনে কিছু সাবাসী তারা কিছু পেতে পারে, সেই জায়গা একটা সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে। যারা
ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব একটা যে খারাপ তা নয়, তবে বুঝে শুনে কিন্তু আপনাদেরকে কথাবার্তা বলতে হবে। আর কোথায় কি কথা বলছেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের কেসের থেকে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারেন যদি আপনি ল প্রফেশনে থাকেন। তার মানে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির কিন্তু একটা আলাদা মাইলস্টোন কুম্ভ রাশি কিন্তু পাচ্ছে এই বৃহস্পতির সঞ্চারে। ফাইন্যান্স দারুণ একটা জায়গায় যেতে চলেছে, নতুন কর্মের সুযোগ খুলতে চলেছে, গভর্নমেন্ট সার্ভিসের কিছু সুযোগ রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানির কিছু সুযোগ রয়েছে, ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো, ব্যবসাতে এখন আপনারা লোন নিয়ে লগ্নি করতে পারেন। তার মানে আমরা সমস্ত জায়গাটাই কিন্তু একটু পর্যালোচনা ছোট ছোট করে গেলাম। এবং বৃহস্পতির এই সঞ্চারে কিন্তু কুম্ভ রাশির খুব একটা খারাপ যে হবে আমার তো মনে হয় না, এবং আর 5টা রাশির থেকে কুম্ভ রাশি একটু বেশি এগিয়ে থাকবে এবং ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সাউন্ড প্রপোর্শনে থাকবে কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আর 5টা লোকের থেকে। যারা মেডিকেল ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, যারা অটোমোবাইলের সেলস অ্যান্ড সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা শেয়ার মার্কেটের যারা ব্রোকার তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ল্যান্ড ব্রোকার তাদের জন্য বর্তমান সময় ভালো। আরেকটা জিনিস, যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের জন্যও বর্তমান সময় কিন্তু এখন ভালো হতে পারে। এবং আপনারা আগামী দিনে এই একটা বছরের মধ্যে যারা কন্ট্রাক্টরি বিজনেসের মধ্যে যারা ঢুকতে চাইছেন, যারা গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টরি বিজনেসের মধ্যে ঢুকতে চাইছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, এবং আগামী 1 বছরের মধ্যে আপনি কিন্তু গভর্নমেন্টের যে কোনো একটা কন্ট্রাক্টরি বিজনেসের মধ্যে আপনি ঢুকে যেতে পারেন বা আপনার ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন। যারা ফুডের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। আর কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা স্টকে যখন ইনভেস্ট করবেন তখন বুঝে শুনে একটু ইনভেস্ট করবেন। ফুডের জায়গায় আপনারা কখনো ইনভেস্ট করবেন না। আপনারা এই মুহূর্তে যদি পারেন, যদি ক্রুড অয়েলে ইনভেস্ট করতে পারেন আপনাদের জন্য খুব ভালো। আপনারা যদি অটোমোবাইল সেক্টরে একটু ইনভেস্ট করতে পারেন, সেখানকার শেয়ার যদি কিনতে পারেন সেই জায়গার শেয়ার আপনাকে অনেক বেশি লাভ দিতে পারে। এখন আপনারা যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে যদি ইনভেস্ট করতে পারেন সেই জায়গায় আপনাকে অনেক বেশি লাভ দিতে পারে। হোটেল ইন্ডাস্ট্রিতে যদি আপনি এখন ইনভেস্ট করতে পারেন সেই জায়গায় আপনাকে অনেক বেশি লাভ দিতে পারে। আপনি যদি অ্যাভিয়েশনে আপনি যদি এখন ইনভেস্ট করতে পারেন সেই জায়গায় আপনাকে এখন লাভ দিতে পারে। তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির সঞ্চারকে আলাদাভাবে আনন্দের সাথে আগামী একটা বছর পার করবে এবং আশা করব এই বৃহস্পতির সঞ্চার কুম্ভ রাশির মধ্যে জীবনে একটা নতুন একটা তাগিদ, নতুন একটা দিক কিন্তু খুলে দিতে চলেছে। এবং তারপরে তো বৃহস্পতি পঞ্চমে যাবে, তার মানে চতুর্থে সে দিক খুলবে, তারপরে পঞ্চমে গিয়ে সে তার সুন্দর সে মজা বা সুন্দর টেস্ট সে দেখাবে। বৃহস্পতির এই গোচরে আগামী একটা বছর কুম্ভ রাশির খুব ভালো যেতে চলেছে তা বলাই বাহুল্য। তবে আপনারা যদি মনে করেন যে সম্রাটদা আপনি এই টপিকটা মিস করে গেলেন তাহলে আপনারা কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্ট সেকশন পড়ব এবং আমরা আমাদের পরবর্তী যে ভিডিও রয়েছে সেখানে আপনাদের টপিকগুলো আমি ইনক্লুড করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা একদম নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেলকে প্রেস করতে ভুলবেন না, তার কারণ আমি যখনই কোনো প্রোগ্রাম দেবো তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় ফিরে আসছি আগামী দিনে। আপনারা থাকছেন তো? আমি কিন্তু থাকছি। নমস্কার।